লীগ কোনো রাজনৈতিক দল না, বললেন হাসনাত। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন ফরহাদ মজহার। গাজীপুরে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি হামলায় আহত 5। এবং সর্বশেষ জানাবো, কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, বললেন হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটি ফ্যাসিবাদী শক্তি। তাদের ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি লাইভে এসে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই, এখনো হুমকি ধমকি অব্যাহত আছে। এ সময় হাসনাত আব্দুল্লাহ কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, 32 নম্বরের বাড়ি 5ই আগস্টই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। তিনি বলেন, 5ই আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করেছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধুমকির স্বাধীনতা উপভোগ করছে। তিনি আরো বলেন, পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি, এই বাংলাদেশটা আমাদের। এ সময় তিনি সচিব আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে বলেন, আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন। আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণ করুন। আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে আপনারা ধানমন্ডির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। হাসনাত বলেন, জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন। আমি খুব করে চাইব ধানমন্ডি 32-এর পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইব, মন থেকে চাইব, কোনো এক সময়, হয়তো এই বছর না হোক, 10 বছর পর হোক, 15 বছর পরে, 20 বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন। ধানমন্ডি 32 থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন ফরহাদ মজহার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক ফরহাদ মজহার। ফরহাদ মজহার বলেন, ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন। অনিবার্যভাবে এই সরকার ব্যর্থ হতে বাধ্য। গণঅভ্যুত্থানের স্পিড এই সরকারে নেই। তাহলে গণঅভ্যুত্থান কোথায় গেল? তিনি বলেন, জনগণ আর দল এক কথা নয়। আপনারা এখন দল করতে নেমেছেন। আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন? আপনাদের পরিষ্কার করতে হবে, যে রাজনৈতিক দল করতে চাচ্ছেন সেই দলের লক্ষ্য হবে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো। বুঝতে হবে গণঅভ্যুত্থানে তার তাৎপর্য কি ছিল। 5ই আগস্ট জনগণের হাতে ক্ষমতা এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারিনি। আপনাদের পর্যালোচনা করতে হবে কোথায় ভুল করেছেন। তিনি বলেন, বিদেশ থেকে ধরে এনে উপদেষ্টাই ঢুকাবেন। কিছু উপদেষ্টা এলিট শ্রেণী, কিছু সুবিধাভোগী, তাদের দিয়ে কি করবেন? সংস্কার নাকি নতুন দল? বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র দরকার। কারা করবে এটা? জনগণ করবে। তিনি আরো বলেন, 5ই আগস্টের পর মাজার ভাঙা শুরু হয়েছে। এরা কারা? এরা সেই শক্তি, তাদেরকে টাকা দেয়। এখনো অস্থিতিশীল পরিবেশ থাকার করার জন্য বহু হোটেলে গাঁজা ইয়াবা খাওয়া হয়। ওদেরকে কিছু করতে পারেন না? কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তা। বাজারে প্রতি সপ্তাহে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ফলে ছুটির দিন শুক্রবার রাজধানীর খুচরা বাজার ও পাড়া মহল্লার মুদির দোকানে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তা। অনেকেই সয়াবিনের বিপরীতে সরিষার তেল নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বিক্রির জন্য তেল না পেয়ে বিক্রেতারাও ক্ষোভ প্রকাশ করছেন। গত 2 মাস ধরে চাহিদার তুলনায় কম পেলেও সপ্তাহ ধরে কোম্পানিগুলোর 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। তা না হলে তেল দেওয়া হচ্ছে না। এতে এক প্রকার সয়াবিন তেল শূন্য হয়ে পড়েছে খুচরা বাজার। এতে বিড়ম্বনায় পড়ছেন ভোক্তা। এদিকে রাজধানীর খুচরা বাজারে 2-1 দোকানে তেল পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না। এমনকি বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি এমন, লিটার প্রতি সয়াবিন তেলের মূল্য গিয়ে ঠেকেছে সর্বোচ্চ 200 টাকা। তবে খুচরা বাজারে শীতের সবজির দামে সন্তুষ্ট ক্রেতা। তবে মাছ মাংস উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর একাধিক খুচরা বাজার ও পাড়া মহল্লার মুদির দোকান ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। সকাল 10:30টায় রাজধানীর নয়াবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ শামীম হলাদার। প্রথম একটি দোকানে 1 লিটার সয়াবিন তেল নিতে গেলে দোকানি বলেন, 1 লিটারের তেল নেই, 5 লিটারের বোতল নিতে হবে। পরে তিনি আরেক দোকানে গিয়ে তেল চাইতেই দোকানি বলেন, কিছুক্ষণ আগেই শেষ। বাজারে আরেক মুদির দোকানে গেলেও বিক্রেতা একই কথা বলেন। আরেক দোকানে 1 লিটারের বোতলজাত তেল মিললেও বিক্রেতার মূল্য জানান 190 টাকা।
পরে শামীম হাওলাদার তেলের বোতল হাতে নিয়ে দেখেন বোতলের গায়ের মূল্য মুছে দেওয়া হয়েছে। তিনি বিক্রেতাকে সরকারি মূল্যে 175 টাকার বিষয়ে জানতে চাইলে বিক্রেতা জানান এই দামে তেল পাওয়া যাবে না, নিতে হলে 190 টাকায় নিতে হবে। বেলা 11:23 রায় সাহেব বাজার ঘুরে দেখা যায় সেখানে কোনো মুদির দোকানই 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে, তাও আবার লিটার 200 টাকা। বাজারে আসা ক্রেতাদের বোতলজাত না পেয়ে 200 টাকা লিটারে খোলা সয়াবিন তেল কিনতে দেখা গেছে। তবে এই তেলের সরকারি নির্ধারিত মূল্য 157 টাকা। দুপুর 1টার দিকে বনশ্রী 4 নং ব্লকের ভুইয়াপাড়া রোডের বাসিন্দা হিরোনা আহসান প্রথমে তেল কিনতে মহল্লার ঐশী গ্রোসারি এজেন্সিতে যান। সেখানে 1 লিটারের বোতল তেল চাইলে দোকানে কোনো সয়াবিন তেল নাই বলে জানান। পরে যান সিকান্দার জেনারেল স্টোরে, সেখানেও তেল নেই। এরপর জিসান এন্টারপ্রাইজে গেলেও তেল না পেয়ে আরেক দোকানে যান, সেখানেও সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে সরিষার তেল নিয়ে বাড়ি ফেরেন। এমন অবস্থা রাজধানীর জিঞ্জিরা কাঁচা বাজারেও। সেখানে 6টি খুচরা দোকান ঘুরে 2টি দোকানে বোতলজাত তেল পাওয়া গেছে। তবে বোতলের গায়ের মূল্য মুছে লিটার প্রতি 180 থেকে সর্বোচ্চ 190 টাকায় বিক্রি করছেন তারা। এছাড়া খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা। কাঁচা বাজারের মুদি বিক্রেতা নাজমুল বলেন, রোজার আগে সরকারিভাবে ফের দাম বাড়াতে কোম্পানিগুলো জোটবদ্ধ হয়েছে। কোম্পানিগুলো নানাভাবে বিক্রেতাদেরও চাপে ফেলে তেল বিক্রি করছে। তেল পেতে হলে কোম্পানিগুলো তাদের 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করছে। সেক্ষেত্রে রূপচাঁদা তেল পেতে চাইলে ব্র্যান্ডটির ছোট বড় সব সাইজের সরিষার তেল নিতে হচ্ছে। তীর সয়াবিনের সঙ্গে লবণ ও সব ধরনের গুঁড়া মশলা নিতে হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল নিতে চাইলে ওই ব্র্যান্ডের আটা ময়দা নিতে হচ্ছে। ডিলারদের কাছ থেকে সান ব্র্যান্ডের সয়াবিন তেল পেতে হলে ওই ব্র্যান্ডের লবণ নিতে হচ্ছে। এছাড়া চা পাতা ও অন্যান্য পণ্য নিতে হচ্ছে। এতে অনেক দোকানি তেল নেওয়া বন্ধ রেখেছেন, ফলে সংকট আরও বাড়ছে। গাজীপুরে বিএনপির 2 গ্রুপ মুখোমুখি হামলায় আহত 5। গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মুখোমুখি স্থানীয় বিএনপির 2 গ্রুপ। চলমান দ্বন্দ্ব বৃহস্পতিবার সংঘাতে রূপ নেয়। স্থানীয় ম্যানাল ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের ঝুট নামাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। স্থানীয় সূত্র জানায়, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বাড়ি কদ্দা এলাকায়। প্রায় 10 কিলোমিটার দূরের বাসিন্দা হয়েও বাসন এলাকায় অবস্থিত ম্যানাল ফ্যাশন থেকে কিছুদিন ধরে জোরপূর্বক ঝুট নামানোর চেষ্টা করছিলেন। আগে স্থানীয় আওয়ামী লীগের যারা ঝুটের নিয়ন্ত্রণকারী ছিলেন তাদের সঙ্গে গোপন আতাত করে তানভীর সিরাজ ঝুট নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু স্থানীয় বিএনপি সহ এলাকাবাসী এতে আপত্তি জানান। বৃহস্পতিবার সকালে তানভীর সিরাজের লোকজন মোটরসাইকেল মহড়া দিয়ে ঝুট নামাতে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন 6 জন। আহতদের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। জানতে চাইলে